ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। ভগবান বুদ্ধ জগৎ সংসারে সমস্ত কিছু দুঃখময়, সর্বম দুঃখম। ভগবান বুদ্ধ কিভাবে এই দুঃখের পারে নিয়ে যাওয়ার মন্ত্র আমাদের দিচ্ছেন, তার উপরেই আমাদের আজকে আলোকপাত। প্রথমে আমরা দেখব যে কোন পরিস্থিতিতে ভগবান বুদ্ধ জগৎ সংসারে এসেছিলেন। বৈদিক যুগের ক্রিয়াকাণ্ডের প্রভাব যখন সমাজকে সর্বদিক থেকে গ্রাস করে ফেলেছে, চারিদিকে যখন ধর্মের নামে যাগযজ্ঞ, পশু বলি, জ্ঞানকাণ্ডকে উপেক্ষা করে সবাই কর্মকাণ্ডকেই একমাত্র জীবনের মূল লক্ষ্য এটি ভেবে ফেলেছে, চারিদিকে দুর্নীতি, হিংসা, বিদ্বেষ, জাতীয় যে সংস্কৃতি সেটি পরপর ধুলায় লুণ্ঠিত হচ্ছে। কারণ আমাদের জাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি হিংসা বিদ্বেষ মুক্ত, প্রেম ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ। সেই জাতীয় সংস্কৃতি যখন ভূমি লুণ্ঠিত হচ্ছে, জাতীয় সংস্কৃতির যখন অবমাননা হচ্ছে, সেই জাতীয় সংস্কৃতিকে অর্থাৎ সেই প্রেম মৈত্রীর বন্ধনকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য জগৎ সংসারে অবতার রূপে নেমে এলেন ভগবান বুদ্ধ। আসলে ভগবান বুদ্ধ কোনো ধর্ম প্রচার করতে আসেননি। আমরা বৌদ্ধ ধর্ম বলি, আর যে প্রচারিত ধর্ম, যে শিক্ষা তিনি দিয়েছেন সেটিকে বৌদ্ধ ধর্ম। কিন্তু অবতাররা কিন্তু সেরকম কোনো ধর্ম প্রচার করতে আসেন না। তারা মানুষকে দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য কিছু মার্গ দেখান, পথ দেখান। গৌতম বুদ্ধ কোনো চরম পন্থায় বিশ্বাসী ছিলেন না। এটি তিনি সাধনার দ্বারা উপলব্ধি করেছেন। আমরা জানি প্রথম জীবনে তিনি খুব কঠোর সাধনা করেছেন, কিন্তু সিদ্ধি লাভ করতে পারেন। তারপর তিনি কি করেছেন? মধ্য পন্থা অবলম্বন করেই জীবনের শাশ্বত সত্যকে তিনি জানতে পেরেছেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে যখন তিনি কঠোর তপস্যা শুরু করেছিলেন, সেই সময় বেশ কিছু বেদান্তের পণ্ডিত তারাও এসেছিলেন তার সহগামী হয়ে সাধনা করতে। কিন্তু যখন তিনি কঠিন কঠোরতার মধ্যে সাধনা করে মানব জীবনের উদ্দেশ্য সফল করতে পারছেন না, তখন তিনি কি করলেন? সেই তপস্যা ভঙ্গ করে সুজাতা হাতে পায়েস গ্রহণ করেছেন। তারপর তিনি আবার সাধনায় মগ্ন হয়ে যান। তার যে এই যে অবস্থা, এটি দেখে তার যে অনুগামীরা ছিলেন তারা ভেবেছেন এটা বুদ্ধ দেবে, এটা সিদ্ধার্থের, তখন বুদ্ধ হননি, এটি সিদ্ধার্থের পদস্খলন। তাই তারা ত্যাগ করে চলেছে। তাই ভগবান বুদ্ধ সিদ্ধি লাভের পর তার সেই অনুগামী যে বন্ধুরা
তাদের সন্ধানে তিনি গেছেন, খুঁজে পেয়েছেন সারনাথ বেনারসে। তাদেরকে তিনি জীবনের শাশ্বত সত্য বলেছেন যে চরম পথ অবলম্বনের মাধ্যমে, অর্থাৎ অত্যধিক ভোগবিলাসের মাধ্যমে যেমন তাকে পাওয়া যায় না, ঠিক তেমনি অত্যধিক শরীরকে কষ্ট দিয়েও, ক্লেশ দিয়েও সেই ভগবানকে, অর্থাৎ নিজের যে সত্য, শাশ্বত সত্য স্বরূপ, সেটিও জানা যায় না। বুদ্ধদেবের আসলে লক্ষ্য কিন্তু এই যে বললাম ভগবান দর্শন, এটি নয়। কিন্তু বুদ্ধদেবের এই দুঃখের পারে মানুষকে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটি ছিল তার উদ্দেশ্য। সেটি তিনি সাধারণ মানুষের কাছে প্রচার করেছেন। তিনি দেখেছেন যে মনুষ্য জীবনে শুধু সবকিছুর মধ্যে শুধু দুঃখ আছে। চারটি আর্য সত্যের মধ্যেই তিনি এটি বর্ণনা করেছেন। সেই চারটি আর্য সত্য কি? জগৎ দুঃখময়, সর্বম দুঃখম। এরপরে তিনি বলছেন দুঃখের হেতু আছে। এই যে আমরা দুঃখ পাচ্ছি, এর একটি কারণ আছে। 3 নম্বরে তিনি বললেন দুঃখের নিরোধ বা নিবারণ সম্ভব। আর 4র্থ নম্বরে দুঃখ নিরোধের উপায় বা মার্গ আছে। সর্বম দুঃখম, প্রথম যে আর্য সত্য, সর্বম দুঃখ। জগতের সমস্ত কিছু দুঃখময়। এখন মনে হতে পারে আমরা তো সুখে আছি, বুদ্ধদেব কেন এরকম বললেন সর্বম দুঃখম? বুদ্ধদেব বলছেন জন্মে দুঃখ, বার্ধক্য নাশে দুঃখ, রোগে দুঃখ, মৃত্যুতে দুঃখ, প্রিয়জনের সংযোগ দুঃখ। কারণ এখন পর্যন্ত আমার কাছে যেটি প্রিয়ত্বের অনুভব হচ্ছে, জগতের সবকিছু পরিণামগ্রস্ত হওয়ার কারণে এক সময় সেই সব জিনিস, সেই সব বস্তু আমার কাছ থেকে চলে যাবে। তার পরিণামে কিন্তু আমার জীবনে শুধু দুঃখই আসবে। তাই সমস্ত কিছু, জগতের সমস্ত কিছু দুঃখময়। দুঃখময় কেন? না, ক্ষণস্থায়ী বলে। পঞ্চভৌতিক পদার্থ দিয়ে জগৎ সংসারের সমস্ত কিছু তৈরি, প্রত্যেক মুহূর্তে সেগুলি চেঞ্জ হচ্ছে। তাই সেই সব বস্তুকে কেন্দ্র করে যদি আমরা আনন্দে ভাসতে চাই, আনন্দ খোঁজ পেতে চাই, তাহলে আমার জীবনে দুঃখ ছাড়া আরো কোনো কিছু থাকবে না। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন যদগ্রে অমৃতপমম পরিণামে বিষমিব। যেটা প্রথমে অমৃতের মতো মনে হয়, মধুর লাগে, তার পরিণাম কিন্তু দুঃখদায়ী। সমস্ত কিছু আমাদের ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, আর প্রত্যেকেই জানি যে সমস্ত কিছু, যা কিছু আমরা গ্রহণ করতে চাচ্ছি, সেগুলো সব দিন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি না। কালের নিয়মে সেগুলি আমাদের জীবন থেকে চলে যায় বা চলে গেছে। তাই আমরা যদি এগুলোকে আরো পেতে চাই, আমার জীবনে শুধু দুঃখ পেতে হবে। যেগুলো চলে গেছে সেগুলোকে হারানোর জন্য আমাদের কষ্ট হয়েছে, আমরা দুঃখে ভরে গেছি,
বুদ্ধদেব বলছেন যে আমাদের এই যে মানসিক গঠন, এখানে 5টি উপাদান দিয়ে তৈরি। আমাদের শরীর, মন, এই যে সিস্টেমটি, আমাদের অস্তিত্ব 5টি উপাদান দিয়ে এটি তৈরি। এটি বৌদ্ধ দর্শনটিকে পঞ্চস্কন্ধ বলা হচ্ছে। এর মধ্যে কি কি আছে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। আর এগুলো যেহেতু অস্থায়ী বা পরিবর্তনশীল, সেই কারণে ভিত্তিহীন হওয়ার কারণে আমরা সবসময় দুঃখ পাই। রূপ বলতে এই যে বৌদ্ধ দর্শন, সেখানে কি বলা হচ্ছে? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, এই চারটি মহাভূতকে একসঙ্গে রূপ বলা হচ্ছে। আমরা বেদান্তে আমরা দেখেছি যে পঞ্চতত্ত্ব দিয়ে এই আমাদের শরীর জগতে যা কিছু গঠিত হয়েছে সব পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আকাশ, লাস্টে আকাশ আছে। বুদ্ধদেব এখানে ওই আকাশের এটি তিনি গ্রহণ করেননি। এরপর আছে বেদনা। বেদনা বলতে বিষয়ের স্পর্শ, মানে সম্বন্ধ হতে, অর্থাৎ বস্তুর সঙ্গে যখন ব্যক্তির সম্বন্ধ করছে তখন এই দুঃখের অনুভব, সুখ দুঃখে যে অনুভব হচ্ছে, এটি হচ্ছে বেদনা। তাহলে সহজ কথায় দ্রষ্টা আর দৃশ্য যখন সংযোগ ঘটছে, এই সংযোগ হতো যেহেতু যা যে অনুভব হচ্ছে, সুখ দুঃখের যে অনুভব হচ্ছে, সেটাই হচ্ছে বেদনা। এবারে সংজ্ঞা বলতে, সংজ্ঞা হলো এই যে বিষয়ের সঙ্গে আমাদের স্পর্শ হলো, বিষয়ের সঙ্গে সংযোগ হলো, সংযোগ হওয়ার পরে পূর্বে আমাদের যে সংস্কার আছে, স্মৃতির আকার যেটি আছে, যে যখন সেটিকে অন্য চিনতে পারছি, ও এই জিনিসটা এইরকম, অর্থাৎ পূর্বে অভিজ্ঞতা ছিল বলেই আমরা জিনিসটাকে চিনতে পারছি। বস্তু জ্ঞান যদি প্রথম থেকে কোনো বস্তু সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে প্রথম দর্শনে আমাদের কিন্তু জ্ঞান হবে না। আগে ওই ডেটার ভেতরে ছিল, এরপরে যখন ওই জাতীয় বস্তু সম্পর্ক যখন আমার মনের মধ্যে আসছে, তখন আমরা চিনতে পারছি। এই যে চিনতে পারাটা, এটা হচ্ছে সংজ্ঞা। সংস্কারের জন্য আমরা সব বুঝতে পারি পূর্বজন্মের, মানে আমাদের যা কিছু পূর্বে পূর্বে আমাদের অভিজ্ঞতা আছে, সেটি সংস্কারে আকার থাকে। সংস্কারটা কি? যে বস্তু সঙ্গে যখন বিষয়ের, ব্যক্তির সঙ্গে যখন বিষয়ের, ব্যক্তির সঙ্গে বস্তুর যখন সংযোগ ঘটছে, তখন যে অভিজ্ঞতা, সেটি হচ্ছে আমাদের মনের মধ্যে একটা চিন্তার ছাপ, এটা ফেলে যায় সেটি, যেটাকে আমরা কি বলছি? সংস্কার। আর স্মৃতির আকারে যে ভেতরে থাকে, ওটাই হচ্ছে আমাদের সংস্কার তৈরি হয়ে যায়। আর বিজ্ঞান হলো কি? বিজ্ঞান হলো চেতনা বা আমাদের এই যে মন, সেটাকে বিজ্ঞান বলা হচ্ছে। এটি আমরা আরো একটু আগানোর পরে গভীরভাবে আমরা দেখবো, আলোচনা হবে সেখানে। তো দ্বিতীয় আর্য সত্য হচ্ছে কি? তিনি বলছেন দুঃখের কারণ
বা হেতু আছে। এই যে আমরা দুঃখ পাচ্ছি, এটি এমনি এমনি হচ্ছে না, এর কারণ আছে। দুঃখের কারণকে যদি আমরা নিবারণ করতে পারি, তাহলে আর দুঃখ আসবে না। একটা রোগ হয়েছে, রোগের একটি কারণ আছে, সেই কারণটিকে যদি আমরা হাঁটাতে পারি, তাহলে রোগ থেকে নিবৃত্ত হওয়া, রোগ নিরাময় সম্ভব। বুদ্ধদেব কি বলছেন? এই যে আমরা দুঃখ পাচ্ছি, এর কারণ কি? তৃষ্ণা, আসক্তি। এই আসক্তি থেকেই আমাদের জীবনে সমস্ত রকম দুঃখ। আমাদের কারণে দুঃখের কারণ একটি হচ্ছে, কারণ সেটি হচ্ছে আসক্তি। মা বলছেন নির্বাসনা। নির্বাসনা যদি হতে পারো, তাহলে এক্ষুনি হয় সবকিছু। সবকিছু, তুমি ঈশ্বর লাভ বলো, মনের শান্তি বলো, যা কিছু বলো, ওই নির্বাসনা। স্বামীজি বলছেন এক্সপেকটেশন ইজ দ্য রুট কজ অফ সাফারিং। তোমার দুঃখের কারণ কি? তোমার কেন সাফারিং হচ্ছে? তোমার, তুমি এক্সপেক্ট করো। বৌদ্ধ দর্শনে দুঃখের যে এই কারণ, একটি বিশেষ একটি আছে, সূত্র আছে। তিনি বলছেন এই যে আমাদের দুঃখ আমরা পাচ্ছি, এটা একটা কারণে নয়, ধারাবাহিক অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে আমার জীবনে, আমার জীবনটাকে দুঃখময় করে তুলছে। তো এই যে ধারাবাহিক ভাবে আমাদের দুঃখটা ঘটছে, বিভিন্ন আহ, কারণে, বিভিন্ন কারণে আমাদের কারণ সমষ্টি নিয়ে আমাদের দুঃখটা আসছে। তিনি একটি সূত্র আকারে বললেন, কি বলছে কি, প্রতীত্ব সমুৎপাত। এই প্রতীত্ব সমুৎপাত শব্দটিকে যদি আমরা ভাঙি, সেখানে দেখতে পাবো দুটি শব্দ, প্রতীত্ব আর সমুৎপাত। প্রতীত্ব মানে নির্ভর, কোনো কিছু নির্ভর করে, কোনোকে আশ্রয় করে, কোনো কিছুকে আশ্রয় করে সমুৎপাত উৎপত্তি হয়। অর্থাৎ একটা কারণের উৎপত্তি হচ্ছে কি কার উপরে? একটা কারণকে, কারণের উপর নির্ভর করে যখন আরেকটা কিছু সৃষ্টি হয়, আরেকটার উৎপত্তি হয়। একটি কারণের উপর নির্ভর করে, একটি কোনো জিনিসের উপর নির্ভর করে যখন আরেকটি কোনো জিনিস সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা কি বলি? প্রতীত্ব সমুৎপাত। যেমন আমরা একটা বলতে পারি যে একটা আহ প্রদীপ, প্রদীপের মধ্যে আছে সলতেটা, তো তেল আছে বলে ওই প্রদীপটি জ্বলছে। তেলটা হচ্ছে কারণ, আর প্রদীপটা কার্য। প্রদীপ বলতে প্রদীপের যে বাতিটা জ্বলছে, তেল যখন শেষ হয়ে যাবে, তাহলে ওই আলোটাও নিভে যাবে। তাহলে এই আলোর কারণ, প্রদীপের আলোর কারণ হচ্ছে তেল। তেলটি চলে গেলে সঙ্গে সঙ্গে প্রদীপটি কি হবে? নিভে যাবে। তো এই যে কার্য কারণ সম্বন্ধ, সেটি হচ্ছে, তাকে কিন্তু বুদ্ধ দর্শনে প্রতীত্ব সমুৎপাত বলা হয়। তিনি বলছেন যে একটা শুধু কারণ নয়, একাধিক কারণ থাকতে পারে। যেমন আমরা মনে করতে পারি যে আমরা একটি বাড়ি তৈরি করছি, তাহলে
ইট, বালি, সিমেন্ট, এই তিনটি মিশিয়ে দিলে বাড়ি তৈরি হয়ে গেল। বাড়ি মানে তার তো কোনো কিছু নেই। তাহলে ইট, বালি আর সিমেন্ট এক জায়গায় রেখে দিলাম, দেখলাম যে পরদিন বাড়ি তৈরি হয়ে গেছে। এরকম তো নয়, মিস্ত্রি লাগবে, তার অনেক যন্ত্রপাতি আছে, জল লাগবে, অনেক কর্মী আছে, ঠিক মতো করে মেশাতে হবে। এই সমস্ত কিছু মিলে মিশে তারপর তৈরি হচ্ছে। তাহলে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন শুধু ওই ইট, বালি, সিমেন্ট তিনটে দিয়ে হচ্ছে না, আরো কিছু জিনিস লাগে, আরো কিছু উপাদান লাগছে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে এই যে সমস্যাগুলো হচ্ছে, তার একটি মাত্র কারণে হচ্ছে না, একাধিক কারণ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তার সঙ্গে জড়িত আছে। এটি হচ্ছে প্রতীত্য সমুৎপাদ। আর এই যে কার্য থেকে, একটা কারণ থেকে কার্যের সৃষ্টি, প্রতীত্য সমুৎপাদ মানে একটার উপর নির্ভর করে আরেকটি সৃষ্টি হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বুদ্ধদেব বলছেন যে সবসময় যে একটা কারণই থাকবে, একটা কারণ থাকবে তা নয়, একাধিক থাকতে পারে। প্রতীত্য সমুৎপাদের এই জ্ঞান একে যার হয়েছে তিনি ঠিক ঠিক মহান, তিনি ঠিক ঠিক দুঃখের পারে চলে গেছেন। এটিকে বৌদ্ধ দর্শনে ধম্ম দিয়েছেন। তিনি বলছেন কি, যে ব্যক্তি পতিত্ব সমুৎপাদের যার জ্ঞান অর্জন করেছেন তিনি ঠিক ঠিক ধার্মিক, ধম্ম জ্ঞান তার হয়েছে। বুদ্ধদেব কোন দর্শন তত্ত্বকে প্রতিস্থাপন করার জন্য পতিত এই সমুৎপাদ, পতিত সমুৎপাদকে তিনি প্রতিষ্ঠা করেননি। কোন দর্শন তত্ত্বকে প্রতিস্থাপন করবার জন্য কিন্তু তিনি এই পতিত সমুৎপাদকে তিনি প্রতিষ্ঠা করেননি। কিংবা আত্মা, ঈশ্বর, জগৎ, এই যে ধারণাগুলো, এগুলিকে তর্ক বিতর্কের মাধ্যমে খণ্ডন করে তার মতামতকে প্রতিষ্ঠা করাও তার জীবনের উদ্দেশ্য ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল যে মানুষকে কিভাবে দুঃখের পারে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিভিন্ন দুঃখের শিকার হচ্ছে, দুঃখে জর্জরিত হচ্ছে, না চাইতেও কোনো যে কোথাও থেকে দুঃখ এসে আমার জীবনটাকে ভারাক্রান্ত করে তুলছে। তিনি এই দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য এই পতিত্ব সমুৎপাদ সেটি দেখাচ্ছেন, সেটি সাধারণ মানুষের কাছে বলছেন। বুদ্ধদেবকে যখন আত্ম সম্বন্ধে দেখা করছে, আত্মা অস্তিত্ব সম্বন্ধে, তিনি বলছেন আমার কাছে এগুলো, ঈশ্বর আছেন, আত্মা আছেন কি না, এগুলো আমার কাছে নিরর্থক, কারণ আমি এগুলো প্রচার করতে আসিনি। আমার উদ্দেশ্য দুঃখের পারে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া। বুদ্ধদেব বলছেন কি, পূজ্যদেবের এই যে কার্যকারণ সম্বন্ধে পতিত্ব সমুৎপাদ, এটি দ্বাদশ নিদানের উপর প্রতিষ্ঠা। 12টা উপাদান আছে এর মধ্যে। আমাদের দুঃখের কারণ এই 12টা উপাদানের জন্যই সমস্ত কিছু হচ্ছে। তার মধ্যে কি, জরা, জরা মরণ, জাতি, ভব,
উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, সরায়তন, নামরূপ, বিজ্ঞান, সংস্কার এবং অবিদ্যা। জরা মরণ। জাতি মানে জন্ম, রিবার্থ, আর ভব বলতে জন্ম নেওয়ার ইচ্ছা। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। উপাদান, প্রবল আকর্ষণ, ক্রেভিং। তৃষ্ণা মানে ভোগ বাসনা। বেদনা মানে ইন্দ্রিয়ের অনুভূতি। স্পর্শ মানে সেন্স কন্টাক্ট। আর সরায়তন মানে পঞ্চ ইন্দ্রিয় আর মন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক প্লাস তার সঙ্গে মন। এটি বুদ্ধ দর্শনে সরায়তন বলা হচ্ছে। নামরূপ মানে বডি মাইন্ড এর অর্গানিজম। বিজ্ঞান মানে হচ্ছে কনসিয়াসনেস। সংস্কার মানে ইমপ্রেশন, আর অবিদ্যা ইগনোরেন্স। এই 12টি জিনিস দিয়েই কি হচ্ছে আমাদের ভবচক্র, জন্ম মৃত্যু দুঃখের যে আমরা পাচ্ছি এখান থেকে তৈরি। এই ভব কথার অর্থ হলো পুনর্বার জন্ম গ্রহণ করবার যে প্রবৃত্তি, ব্যাকুলতা, ইচ্ছা হয় আমাদের, না, সেটিকে বলা হচ্ছে ভব। ভগবান বুদ্ধ বলছেন যে জীবনে যে দুঃখ আমরা পাচ্ছি এর মূল কারণে অবিদ্যা। এই অবিদ্যার কারণেই আমরা সমস্ত রকম দুঃখ পাচ্ছি। জরা মরণের অর্থ মানে বৃদ্ধাবস্থা, শরীর জীর্ণ হয়ে গেছে, জীর্ণ শীর্ণ, দুঃখ পাচ্ছি, রোগ শোক, হতাশা, সব দুঃখ, এগুলিকে সব জরার অন্তর্গত। বয়স অল্প কিন্তু রোগে জরা জীর্ণ হয়ে গেছে, দুঃখ। আর স্বাভাবিক নয়, বার্ধক্য এসেছে, কষ্ট পাচ্ছে, সেটাও দুঃখ। জরা মরণ হতে কি হচ্ছে, দুঃখ উৎপন্ন হচ্ছে। এর কারণ কি? প্রত্যেকটা কার্যকারণ সম্বন্ধ। এই যে 12টা নিদান আছে, প্রত্যেকটা কারণ কার্যকারণ সম্পর্ক। তাহলে এই যে জরা মরণের দুঃখ, তার কারণ হচ্ছে জাতি। জাতি মানে কি? জাতি অর্থ এখানে জন্ম নেওয়া। জরা মরণের কারণ জাতি বা জন্ম। আমার জন্ম হয়েছে, এই কারণে দুঃখ পাচ্ছি। জন্ম যদি না হতো আমার দুঃখ আমাকে পেতে হতো না। কার্য, কার্য হলো জরা মরণ। তার কারণ কি? জাতি, জন্ম হয়েছে বলে। বুদ্ধকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভগবান, আচ্ছা আমরা কেন জন্ম নেই কেন? ভগবান বলছেন, জন্ম নেওয়ার ইচ্ছা আছে অন্তরে, তাই আমার জন্ম নেই। ইচ্ছা, ইচ্ছা আছে বলেই আমরা জন্ম নিচ্ছি। এরপর বুদ্ধ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই ইচ্ছা হয় কেন? ইচ্ছাকে আমরা কি বললাম বুদ্ধদেব ভাষায়? ভব। যে ইচ্ছা বা ভব কেন হচ্ছে? সংসারে যে সমস্ত বস্তু আছে সেগুলোর প্রতি আমার প্রবল আকর্ষণ আছে। আমি ভোগ করছি, আনন্দ পাচ্ছি, সেটি আমি তৃপ্ত হতে পারছি না, আমি আরো চাই। এই চাই বলে আবার আবার আবার
জন্ম নিতে হচ্ছে, আমার জন্ম নেওয়ার ইচ্ছা। তাহলে এই ভব বা ইচ্ছার কারণ হচ্ছে আমার আসক্তি আমাদের। এরপর আবার জিজ্ঞাসা করছে ভগবান, সংসারে প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদের আসক্তি কেন আসে? বুদ্ধদেব বলছেন তৃষ্ণা। তৃষ্ণা, তৃষ্ণার অর্থ প্রবল আকর্ষণ। ইন্দ্রিয় ভোগ করার পরে আমরা যে আনন্দ পেয়েছি সেটি আবার পুনঃ পেতে চাই, সেই কারণে আমার তৃষ্ণা, সেই কারণে আমার মধ্যে তৃষ্ণাটা জেগে গেছে। ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখকে পুনঃ পেতে চাই, সেই কারণে এটি হচ্ছে আমাদের তৃষ্ণা। বস্তুর সঙ্গে বিষয়ের, যে ব্যক্তির সঙ্গে বিষয়ে যখন কন্টাক্ট হচ্ছে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে, তার থেকে যে আনন্দ হচ্ছে সেই আনন্দটিকে আমি পুনঃ পেতে চাই, সেই জন্য তৃষ্ণা। আবার বুদ্ধদেবকে প্রশ্ন করা হয়েছে, হে প্রভু, আচ্ছা তৃষ্ণা আমাদের মনে কেন উৎপন্ন হয়? উত্তরে বুদ্ধ বলছেন তৃষ্ণার কারণ হচ্ছে বেদনা। বেদনা মানে আমরা কি বলছেন? ইন্দ্রানুভূতি। অর্থাৎ ইন্দ্রিয়গুলি যখন বিষয়ের সঙ্গে টাচ হয়েছে, তখন যে অনুভব হয়েছে, যে আনন্দ হয়েছে, সেই অনুভবটা সেখান থেকে আমাদের তৃষ্ণা উৎপন্ন হয়েছে। যখন ব্যক্তি বস্তুর সঙ্গে টাচ হচ্ছে, বস্তুর সঙ্গে সুখ দুঃখ ব্যথা বেদনা সমস্ত অনুভব হচ্ছে, এই যে অনুভব, সেখান থেকে অনেক সময় আমাদের কি হয়, চাওয়া পাওয়ার বাসনাগুলো তীব্র হয়ে ওঠে। এটিকে বলছে তৃষ্ণা। আর এই তৃষ্ণা অনেক সময় এমন হয় আমরা পেতে চাই, নিজের করে পেতে চাই, একান্ত আপন করে, বিষয়টিকে শুধু আমার করে পেতে চাই, সেখানে আর কারো কোনো অধিকার থাকবে না, আমার একার। এটি হচ্ছে তৃষ্ণা। এই ধরনের তৃষ্ণা, তৃষ্ণা তো আমাদের জীবন জন্য কষ্টকর, দুঃখের পরিণামী সত্তা বলে, কিন্তু যখন সেই বস্তুটিকে সম্পূর্ণ আমার করে পেতে চাই, আরো বেশি দুঃখদায়ী সেটি। ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রভু এই যে আপনি অনুভূতি বা বেদনার কথা বলছেন, এগুলো কেন হচ্ছে কেন? আবার সেই বুদ্ধ একই কথা বলছেন, ইন্দ্রিয় সুখ নেওয়ার ইচ্ছা, এগুলো কেন মনে আসছে, কেন বেদনা কেন হচ্ছে, অর্থাৎ এই ইন্দ্রিয় সুখ নেওয়ার ইচ্ছা কেন আসছে মনে? বুদ্ধদেব একটি কথা বলছেন, এই অনুভূতি বা ইন্দ্রিয় সুখ নেওয়ার ইচ্ছা মূল কারণ হচ্ছে স্পর্শ। যখন বিষয়ের সঙ্গে, ব্যক্তি যখন বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন যে স্পর্শজনিত যে সুখ, সেই ইন্দ্রিয় সুখ আমাদেরকে কি করছে, লালায়িত করে আবার পুনঃ পাওয়ার জন্য। চোখ রূপ দেখে, জিহ্বা স্বাদ গ্রহণ করছে, প্রত্যেকটা ইন্দ্রিয় তার যে বিষয় সেটি যখন কাছে পাচ্ছে, তাদের যখন মিলন ঘটছে, সেই যে স্পর্শ সুখ হচ্ছে, সেই স্পর্শ সুখটা আমি সবসময় পেতে চাই, সেটা পাওয়ার জন্য আমার মধ্যে তৃষ্ণা জেগে ওঠে। এই অনুভূতি যদি না হতো, আমার স্পর্শ যদি একবার না হতো, তাহলে এই যে স্পর্শ সুখ, স্পর্শজনিত যে আনন্দ, সেটি আমার জীবনে আসতো না,
আর আমার ব্যাকুলতা বাড়তো না। আমার ইন্দ্রিয় যে দুঃখ হচ্ছে আজকে না পাওয়ার জন্য, যে দুঃখ, সেই দুঃখটাও আসতো না। ইন্দ্রিয়ের স্পর্শর কারণেই আজকে আমার জীবনের দুঃখ পুনঃ আমি পেতে চাই, সবসময় পেতে চাই, একান্ত করে পেতে চাই। এইভাবে যে পাওয়ার বাসনাগুলো জেগেছে, মূল কারণ হচ্ছে স্পর্শ সুখ। ভগবানকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে, প্রভু এই স্পর্শের কারণ কি? ভগবান বলছেন, ইন্দ্র থাকলে তো স্পর্শ হবে, ইন্দ্রের সাথে বিষয় যখন সংযোগ হবে তখন তো স্পর্শ সুখ আসবেই আসবে। ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আর মন, এরা যখন একসঙ্গে কাজ করে তখন এই অনুভবগুলো আমাদের হয়ে থাকে, এগুলি আমাদের তখন হয়ে থাকে। বস্তুর সঙ্গে যখন ব্যক্তি আর বস্তু, দ্রষ্টা আর দৃশ্য যখন কানেক্ট হবে, সংযোগ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার মধ্যে অনুভূতি সৃষ্টি হয়। এটি স্বাভাবিক ধর্ম। প্রত্যেক বস্তু একটা ধর্ম আছে। আগুনের ধর্ম যেমন গরম, বরফের যেমন ঠান্ডা। আগুনে হাত দিলে আমার গরম লাগবে, হাত পুড়ে যাবে। অগ্নির ধর্ম, আগুনে হাত দিয়ে আমি কখনো বলতে পারি না কেন আমার হাত পুড়লো, এটা অগ্নি ধর্ম। ধর্ম কখনো চেঞ্জ হতে পারে না। বরফের ধর্ম ঠান্ডা শীতল, তাই বরফে হাত দিলে ঠান্ডা লাগবে। বরফে হাত দিয়ে আমি কখনোই আমি বলতে পারি না কেন ঠান্ডা লাগলো আমার হাতে। আমাকে নিজেকে সংশোধন করে নিতে হবে। আমি যদি ঠান্ডার অনুভব পেতে না চাই, তাহলে আমাকে বরফের কাজ করা চলবে না। আমি যদি গরমের অনুভূতি না পেতে চাই, তাহলে আমাকে আগুনের কাছ থেকে দূরে থাকতে হবে। এটি স্বাভাবিক নিয়ম। তাহলে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে আমাদের শরীর, এগুলি কি করছে? বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে মনের মাধ্যমে আমাদের মধ্যে অভিজ্ঞতা সৃষ্টি করছে। সেটি আমাদের জীবনের দুঃখের কারণ, পরিণামী হওয়ার কারণে। প্রথম অবস্থা হয়তো আনন্দ পেলাম, কিন্তু কিছু সময়ের ব্যবধানে আমার জীবনে দুঃখ আসবে আসবে, কারণ এগুলো পরিণামী। তিন কালের অস্তিত্ব নেই, আজকে আছে কাল নেই, কিছু সময় ব্যবধানে চলে যাবেই যাবে। তাহলে এই যে নাম, বৌদ্ধ দর্শনের নাম মানে আমাদের এই যে মানসিক যে অনুভূতি, মন বলতে পারা যায় বৌদ্ধ দর্শনে। আর রূপ মানে এই দেহ, অর্থাৎ আমাদের মন আর এই যে পঞ্চ ইন্দ্রিয়, এটাই হচ্ছে নাম রূপ। তো ভগবানকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই নাম রূপের কারণটা কি? নাম রূপে এই যে বোধটা, এ কি কোথা থেকে হচ্ছে, এর কারণ কি? ভগবান বলছেন, নাম রূপের কারণ হলো বিজ্ঞান। বিজ্ঞান মানে চেতনা। চেতনার কারণে কি আছে? সংবেদন। যতক্ষণ পর্যন্ত চেতনা বা বিজ্ঞান যেটা বলছি আমরা, যতক্ষণ পর্যন্ত চেতনা হবে না, ততক্ষণ পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান হবে না। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় তার ইনফরমেশন দিচ্ছে, যদি মন তার সঙ্গে যুক্ত না হয়, তাহলে কোনো বৃত্তি কার্যকারী হবে না, সেখানে কোনো কানেকশনই পাবে না। বৃত্তি যে প্রত্যেকটা বিষয় দেখার পরে যে আমাদের মনে বৃত্তি আছে, সেখানে মন যদি না কাজ করে, তাহলে কোনো কিছুই করতে পারবে না। তাহলে নাম অর্থাৎ মানসিক যে গঠন, যে না মনে যে ভূমিকা, সেটি আমাদেরকে সমান কি করছে, ভেতরে এইরকম বৃত্তিগুলোকে বেশি পরিচিত করছে।
ইন্দ্রিয়ের মাধ্যমে আসছে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আসছে, কিন্তু মনের সেখানে ভূমিকা সব থেকে। মন আবার অনেক সময় কি করছে, ভেতরে ভেতরে চিন্তা করে, বাহ্যিক বস্তু স্থূলভাবে বস্তু নেই, কিন্তু স্মৃতির আকারে যে মনের মধ্যে জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে কি করছে, দুঃখ সৃষ্টি করতে পারে। তার সঙ্গে মন যুক্ত হয়ে আমাদের মনে সুখ দুঃখের ভাবনা তৈরি করতে পারে। আবার বুদ্ধদেবকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভগবান, এই যে বিজ্ঞান বলছেন বা চেতন মন, এর কারণ কি? ভগবান বলছেন, বিজ্ঞান বা চেতন মনের কারণ হচ্ছে সংস্কার। সংস্কার, পূর্ব জীবনে যেসব কর্ম আমরা করেছি সেটা হচ্ছে আমাদের স্মৃতিরা মধ্যে আমাদের জন্ম আছে, সেখানে সমস্ত কিছু স্টোর হয়ে আছে। পূর্ব জীবনে যে সমস্ত কর্ম হয়েছে সে কর্মসমূহ ফল আমাদের ভোগের জন্য আমাদেরকে আবার জন্ম নিতে হচ্ছে। আর আমাদের এই চেতনা থাকে বলেই আমরা ভোগ করছি। চেতনা যদি না থাকতো তাহলে বস্তুর সঙ্গে যখন আমাদের যোগ হতো তখন কোনোটাই কোনো কিছু কাজ করতো না। এবার জিজ্ঞাসা করছে, এই যে সংস্কার বললেন, এই সংস্কারের কারণ, সংস্কারের কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যার কারণে আমরা অজ্ঞানতার বশে কর্ম করে ফেলি, যেগুলি আমাদেরকে জন্ম নেওয়ার জন্য আবার প্রেরিত করে, আমার মনে আবার প্রলোভন সৃষ্টি করে। সাময়িক আমার মধ্যে বিচার এলো, জগৎ দুঃখময়, আমি কোনো কিছু চাই না, কিন্তু অন্তর্জগতে যে সংস্কার আছে সেগুলি স্বনিয়মে বস্তুকে পাওয়ার জন্য একটা ব্যাকুলতা তৈরি করে। এই যে মনের মধ্যে ব্যাকুলতা বস্তুকে পাওয়ার জন্য, সবকিছু পরিণামী হওয়ার জন্য দুঃখ, শুধু দুঃখই আমরা পাই। আর এই দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের বিচারের অভাব। ঠিক ঠিক আমরা বুঝতে পারি না জগৎ পরিবর্তনশীল, সমস্ত কিছু যে অবস্তু, এখানে যে স্থায়ী আনন্দ নেই, এগুলি বুঝতে পারি না কেন? আমাদের জ্ঞানের অভাব, অর্থাৎ এই অবিদ্যার কারণে, বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানের অভাব হওয়ার কারণে, অজ্ঞানতার কারণে আমরা বস্তু জ্ঞান ঠিক মতো হয় না, আমাদের জীবন সম্বন্ধে আমাদের ঠিক মতো ধারণা নেই, আমাদের মনের পরিপক্কতা, বুদ্ধির পরিপক্কতা হচ্ছে না এই অবিদ্যার কারণে। আর এই অবিদ্যার কারণে, এই অজ্ঞানতার কারণেই আমরা দুঃখ পাই। দুঃখ পাওয়ার আর অন্য কিছু নয়। কোনটা নিত্য বস্তু, কোনটা অনিত্য বস্তু, সেই সম্বন্ধে আমাদের বোধ কিছু নেই। যখনই আমরা এই অবিদ্যার পারে যেতে পারবো, যথার্থ জ্ঞান আমরা অর্জন করতে পারবো, তখন স্বাভাবিক নিয়মে এই অনিত্য বস্তুগুলিকে আর আমরা গ্রহণ করব না, গ্রহণ করার ইচ্ছা হবে না। যেমন অগ্নিতে একবার যে হাত দিয়েছে, হাতে যে জ্বালা হয়, ফোস্কা পড়ে গেল, কি কষ্ট পেলাম, কিংবা ইলেকট্রিসিটিতে একবার হাত দেওয়ার পরে যে শক লাগলো, যে অনুভব হলো, যে ধরনের অভিজ্ঞতা হলো, ইচ্ছাকৃত আর কেউ কখনো অগ্নিতে কিংবা ইলেকট্রিসিটি যাই বলি না কেন, কোনো কিছুতে কিন্তু আর কেউ হাত দেবে না। ঠিক এই ধরনের যে জ্ঞান যখন হবে, তখন আমরা স্বাভাবিকভাবেই বহির্জগতের সমস্ত কিছু বস্তুকে ত্যাগ করতে পারবো। আমরা ওই ধরনের অভিজ্ঞতা পাচ্ছি না। সাময়িক আমরা হয়তো দুঃখ পাচ্ছি, কিন্তু পূর্বজীবনের সংস্কার এত প্রবল, সেই ভোগ্য বস্তু যে যে আনন্দ পেয়েছি, সেই আনন্দগুলো নেওয়ার বাসনা এত প্রবল, এই রকম দুঃখের কথাগুলো আমাদের অবিদ্যার কারণে আর মনে আসে না। আমরা সেগুলোকে পাওয়ার জন্য ছুটে যাই। আর যতই আমরা ছুটে যাচ্ছি, আমাদের জীবনে তত দুঃখ বেড়েই চলছে। বুদ্ধদেব সেই কারণে বলছেন,
ধ্যান সাধনার মাধ্যমে জ্ঞান বা বিদ্যাকে যদি আমরা উৎপন্ন করতে পারি, সেই জ্ঞানের যথার্থ যখন জ্ঞান হবে, অবিদ্যা স্বাভাবিক নিয়মেই তখন কি হবে, চলে যাবে। ভগবান রামকৃষ্ণদেব বলছেন, ঠাকুর কি বলছেন, যে 1000 বছরের অন্ধকার ঘর যে মুহূর্তে একটু আলো জ্বলে উঠবে, সঙ্গে সঙ্গে অন্ধকার কেটে যাবে। আমাদের যে অবিদ্যারূপী যে অন্ধকার, অজ্ঞানতা আমাদের মধ্যে যে রয়েছে, যে মুহূর্তে জ্ঞান আলো জ্বলবে, বিবেকের উন্মেষ ঘটবে, তখন স্বাভাবিক নিয়মে আমাদের জীবন থেকে এই দুঃখ চলে যাবে, আমরা অবিদ্যার পারে চলে যাব, আমরা শাশ্বত শান্তি খুঁজে পাব। বুদ্ধদেব বলছেন যে যে অবিদ্যা, এই অবিদ্যায় আগে যে 11টি কারণ বলা হয়েছে, এই জরা মরণ জাতি ভব উপাদান তৃষ্ণা বেদনা স্পর্শ সনাতন নামরূপ বিজ্ঞান সংস্কার, এই 11টা কে পুরো কন্ট্রোল করছে অবিদ্যা। এই অবিদ্যার কারণে এতগুলো জিনিস কাজ করতে পারছে। সেজন্য অবিদ্যার নাশ করতে হলে, যদি আমরা করতে যাই, তাহলে বোধত্ব, স্বরূপত্ব, আমাদের স্বরূপ জ্ঞান আমাদের কি করতে হবে, পেতে হবে। আমাদের যথার্থ আমাদের স্বরূপ কি, সেটি যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এই অবিদ্যার পারে চলে যাব। আমাদের এই জ্ঞান অর্জন করতে হবে যে সমস্ত কিছু যদি আমাদের অতীত কর্মের ফল হয়, অতীতে আমি খারাপ কাজ কিছু করেছিলাম, কিছু কর্ম করেছিলাম নীতিগর্হিত, তার পরিণামে আজকে আমি দুঃখ পাচ্ছি। তাহলে আজকে যদি আমি ভালো কাজ করি, সেই সূত্র অনুযায়ী ভবিষ্যৎটা, আগামীকাল আমার জীবনটা আনন্দদায়ক হয়ে যাবে। কারণ আগামীকাল আজকের সাপেক্ষে ভবিষ্যৎ, কিন্তু আগামীকাল, কালকে আমি যখন দাঁড়াবো, সেটি তখন বর্তমান হয়ে যাবে, আর আজকে যেটা বর্তমান, সেটি কালকে অতীত হয়ে যাবে। তাই প্রত্যেকটি মুহূর্তে আমরা যদি বিবেককে জাগিয়ে ঠিক ঠিক নীতিযুক্ত পথে চলতে পারি, আদর্শযুক্ত কাজ করতে পারি, তাহলে আমরা এই ভব দুঃখ, এই সংসার চক্রের পারে আমরা চলে যেতে পারি। সেই কারণে বুদ্ধদেব বলছেন, এটি করার জন্য কি করতে হবে, আমাদের জ্ঞানালোক জ্বালাতে হবে। একমাত্র নির্বাণের মাধ্যমে আমরা কি করতে পারি, এই দুঃখকে নাশ করতে পারি। আমাদেরকে নীতিযুক্ত পথে, আদর্শযুক্ত পথে আমাদের সাধন ভোজন করতে হবে। নির্বাণ পেতে হলে কি করতে হবে, তৃষ্ণা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। কারণ তৃষ্ণা বাসনাই আমাদের জীবনের সমস্ত কিছু দুঃখের কারণ। বিচার করে আমাদেরকে জীবন থেকে ত্যাগ করতে হবে। পূর্ব যে অভিজ্ঞতা হয়েছে, সেগুলোকে বারবার স্মরণ করে আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর সেটি তখনই সম্ভব হবে যদি আমরা কি করি না, সাধন ভজনশীল হই। সব সময় যেন আমরা বিচার করে চলি। নির্বাণের অর্থ কি, নিভে যাওয়া। যেমন একটা কাঠ জ্বলছে, সেখান থেকে আগুন তৈরি হচ্ছে, যে মুহূর্তে কাঠ শেষ, আগুনও কিছুক্ষণ পরে, কাঠ পুড়ে গেলে আগুন স্বাভাবিক নিয়মে নিভে যাবে। তেমনি কামনা বাসনারূপ কাষ্ঠ যখন পুড়ে ছাই হয়ে যাবে, তখন আমরা সেই শাশ্বত শান্তি, নির্বাণতাকে লাভ করতে পারবো। বুদ্ধদেব এই নির্বাণকে পাওয়ার জন্য তিনি কি করছেন,
এই দুঃখের পারে যাওয়ার জন্য তিনি 8টি মার্গ বলেছেন। এই 8টি মার্গ যদি কেউ ঠিক ঠিক পালন করে চলে, তাহলে যে কোনো মানুষই এই দুঃখের পারে যেতে পারে। এই 8টি মার্গ কি? তিনি বলছেন অষ্টাঙ্গিক মার্গ, যাকে বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে এইট ফোল্ড নোবেল পাথ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বচন, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। সম্যক দৃষ্টি, রাইট নলেজ, ভিউ থাকবে না, রাইট। জগতে আমরা যা কিছু দেখছি সবকিছু কিন্তু পরিণামী। তাই বস্তুকে গ্রহণ করার আগে আমাদের বারবার ভাবতে হবে, যাকে গ্রহণ করতে চাচ্ছি, যে জিনিসগুলো আমাদের মনকে প্রলোভিত করছে, এগুলো 3 কালে অস্তিত্ব নেই। আজকে যদি আমি গ্রহণ করি, কয়েকদিন পরে এটি আমার জীবন থেকে চলে যাবে, আর পরিণামে এখান থেকে দুঃখ পাবো। তাই বিচার করে আমাদের গ্রহণ করতে হবে। বস্তুর অনিত্যতা জেনে আমাকে গ্রহণ বর্জনের অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটিকে বলছে রাইট নলেজ। সম্যক দৃষ্টি, ভিউটা আমাদের থাকবে, রাইট ভিউ তখনই আমরা নিতে পারবো যে বস্তু জ্ঞান যদি থাকে, সেই জ্ঞানটি, বস্তু জ্ঞান যদি ঠিক মতো, বস্তু সম্বন্ধে আমাদের যদি রাইট নলেজ থাকে, তাহলে আমাদের ওই বস্তু গ্রহণ বা বর্জন যাই কিছু হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের আমরা গ্রহণ করা বা বর্জন করার সময় আমরা নিশ্চয়ই ভাববো। কারণ বস্তু সম্বন্ধে আমার ধারণা পরিষ্কার, প্রত্যেকটা জিনিস পরিণামী। আমার গ্রহণ করা উচিত কি বর্জন করা উচিত, আমার বিবেকই আমাকে বলে দেবে, আমার পূর্ব অভিজ্ঞতাই আমাকে বলে দেবে। দ্বিতীয় অঙ্গ কি? সম্যক সংকল্প। সংকল্পের মাধ্যমে যে মুহূর্তে আমাদের বস্তু জ্ঞান হয়েছে, মনে যেহেতু সংস্কারে বসে মন ওগুলো পেতে চাইবে, কিন্তু আমাদের সংকল্প করে বিবেককে জাগিয়ে আমাদেরকে সেই জিনিসকে কি করতে হবে? বর্জন করতে হবে। এর জন্য সংকল্প চাই। আগে অনেক ভুল করে ফেলেছি, আজ থেকে আমি আর করবো না, এই সংকল্প। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলের রিপিটেশন হওয়া খারাপ। ভুল হওয়ার অপরাধের না, কিন্তু ভুলের রিপিটেশন, আবার পুনরাবৃত্তি, এটি যেন না হয়। নিজেকে আমাদের কি করতে হবে? ঊর্ধ্বমুখী করতে হবে, বিবেককে জাগরণ ঘটে। উদ্ধরে আত্মানো আত্মানো, গীতাতে ভগবান বলছে উদ্ধরে আত্মানো আত্মানম, আত্মার দ্বারা আত্মাকে ঊর্ধ্বমুখী করো। বিবেকশীল মনের দ্বারা, তোমার যে অবিবেকী মন, যেটি ঘুমিয়ে গেছে, সংসার দশায় বারবার জড়িয়ে পড়ছে, সংসারের ভোগ্য জিনিসগুলোকে বারবার পেতে চাচ্ছে, অনিত্য বস্তুকে বারবার পেতে চাচ্ছে, সেগুলোকে বিবেকের বিচার দ্বারা, বিবেকরূপী মনের দ্বারা সেগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। বুদ্ধদেব আত্মার কথা বলছেন না, কিন্তু এই মনটি, এই মনের কথাই ভগবান কৃষ্ণ বলছে। বিবেকশীল মনের দ্বারা অবিবেকী মনকে ঊর্ধ্বমুখী করতে হবে। তৃতীয় অঙ্গে বলছে সম্যক বচন। যথার্থ শব্দ। আমাদের কথাবার্তা চালচলনের মধ্যে আমরা যেন কখনো কপটতা না করি, দেশ, হিংসা, কুবাক্য, ভাবনা, চিন্তা মধ্যে যেন আসে। মুখে এক বলছি, বাইরে আরেক
মুখে এক ভাব বলছি একবার, আর ভেতরে আরেকটি ভাব আছে, এরকম যেন না হয়। সত্য, সবসময় সত্যকে আশ্রয় করে চলা, বাক সংযম করতে হবে আমাদেরকে। মনের মধ্যে এতদিন আমরা অজ্ঞানতার বশে, সংস্কারের বশে চলছি, আজ থেকে বিবেককে জাগরণ করে আমাদের কি করতে হবে? সত্যতে প্রতিষ্ঠিত থাকতে হবে, সত্যকে ধরে থাকতে হবে। সত্যকে যখন আমরা ধরে থাকতে পারবো, তখন ধরতে গেলে আমাদের আচার আচরণ চাল চলনের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে, আমাদের অনেকে সংযমী হতে হবে, আমাকে অনেক ন্যায় নীতির পথ ধরে চলতে হবে, আমাকে আদর্শ পথে চলতে হবে, তবেই আমি সত্যকে ধরে রাখতে পারবো, না হলে আমাকে মিথ্যা বলতেই হবে। তাই সত্যকে যখন আমি ধরে থাকবো, স্বাভাবিক নিয়মে আমার জীবনটা অনেকটাই ছন্দে চলবে, আর সেই ছন্দই আমাকে একটা ভালো জীবনের স্রোতে পৌঁছে দেবে, ঊর্ধ্বমুখী করে তুলবে, আধ্যাত্মিক অনুপ্রেরণার পথে আমাকে চালিয়ে, আমাকে শাশ্বত শান্তির দিকে নিয়ে চলে যাবে। সম্যক কর্ম, রাইট অ্যাকশন, নীতি গর্হিত কর্ম করব না। জগতে যা কিছু কর্ম আমরা সাধারণ সমাজে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি কর্ম একটি ফল দান করে। আমার জীবনের সমস্ত দুঃখের কারণ আমার অতীত জীবনের কর্ম, আমার সেটি আমরা জেনেছি, বুঝে গেছি। তাই আজকে আমাকে কর্মের ব্যাপারে খুব সাবধান হতে হবে। প্রত্যেকটি কর্ম করার আগে ভাবতে হবে যে প্রত্যেকটি কর্ম স্বাভাবিক নিয়মে কর্মফল প্রদান করছে। তাই নীতি গর্হিত পথে যদি আমরা চলি, তাহলে তার ফল কিন্তু খুব দুঃখদায়ী হবে। সেটি ভেবে আমরা যেন কখনোই অনৈতিক কাজ না করি। অত্যধিক তৃষ্ণার্ত হয়ে ভোগ্য বিষয় লাভ করার জন্য যদি আমরা ছুটে যাই, এবং তা থেকে আমরা যেসব কর্ম করে অনৈতিক কর্ম করে ফেলবো, সেগুলি আমার ভবিষ্যৎকে আরো যন্ত্রণাজীর্ণ করে তুলবে। সাময়িক হয়তো আমরা আনন্দ পেতে পারি, কিন্তু সেখান থেকে আমি দুঃখই পাবো, শুধু আমার জীবন আরো দুঃখময় হয়ে উঠবে। বিবেকের সাহায্যে, জ্ঞানের সাহায্যে এগুলি বারবার চিন্তা করে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর কি? সম্যক জীবিকা। আমরা নীতি আদর্শের পথে জীবিকা অর্জন করব, ভোগ শূন্য হয়ে জীবিকা অর্জন করব, সৎ পথে জীবিকা অর্জন করব। অর্থ ইনকাম করতে হবে বলে, অর্থ উপার্জন করতে হবে বলে এমন নয়, অনৈতিক পথে, সমাজের জন্য যেগুলো হানিকর, সমাজের সুষ্ঠু সমাজ জীবনকে যেটি ধ্বংস পথে নিয়ে যাবে, অনৈতিকতা নিয়ে আসবে, সেই ধরনের কর্ম আমরা করব না। আমার নিজের অর্থ দরকার, তার মানে আমরা এমন পথে অর্থ উপার্জন করব না যাতে সমাজে সুন্দর মানুষগুলো তাদের পরিবেশে, তাদের সমাজটি সেটি যেন না ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সুষ্ঠু সুন্দর সমাজ যেন নষ্ট হয়ে যায়, তাহলে সেই সমাজের মধ্যে তারা ভালোভাবে থাকতে পারবে না। আমি যে পাপ বীজগুলো সেখানে ছড়িয়ে দেব, সেগুলো সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। তাই আমরা ন্যায় পথে অর্থ উপার্জন করব, এবং অর্থ উপার্জনের জিনিসগুলো যেন সেগুলো সমাজের কাছে সমাজের যেন কোনো ক্ষতি না করে, সেই উপার্জিত জিনিসগুলো, সেই সব জিনিসের আমাদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করি, বা অন্য কোনো কিছুর মাধ্যমে অর্থ করি আমরা, যেগুলো সমাজে কোনো ক্ষতি আনবে না। সম্যক সমাধি এই যে আছে, এর জন্য সম্যক ব্যায়াম দরকার। ব্যায়াম, এই যে আমরা ব্যায়াম করছি, শরীর চর্চা করছি, এতে কি হচ্ছে? আমাদের শরীর হৃষ্টপুষ্ট হচ্ছে, শক্তি সামর্থ্যতে সবল হচ্ছে, আমাদের শরীর নিরোগ শরীর হয়ে যাচ্ছে। শুধু শারীরিক ব্যায়াম নয়, এখানে মনের ব্যায়াম আরো বেশি দরকার। সমস্ত অবস্থায় মনকে শান্ত রাখতে হবে। মনের মধ্যে সবসময় বৃত্তি আসছে, বৃত্তি উঠে মনটাকে চঞ্চল করে তুলছে,
বহির্জগতের সঙ্গে আমার যোগসূত্র যখন হচ্ছে, সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অর্জন হচ্ছে, প্রত্যেক মুহূর্তে বৃত্তি তৈরি হচ্ছে। আমি চাই আর না চাই, সমাজের মধ্যে আছি, তাই প্রকৃতির সঙ্গে থাকতে হলে প্রকৃতির সঙ্গে সব সময় কন্টাক্ট হচ্ছে, কানেক্ট হওয়ার জন্য বিভিন্ন রকম অনুভূতি হচ্ছে। তাই মনকে যদি আমি ট্রেনিং না দিয়ে শক্ত না করি, মনটিকে যদি শক্ত সামর্থ্য না হয়, তাহলে বহির্জগৎ থেকে এই যে প্রলোভন গুলো আসবে, এই যে ধাক্কাগুলো আসবে, এই যে বৃত্তিগুলো আমার মনে তৈরি হবে বহির্জগৎ থেকে এসে, সেগুলোকে আমি কোনোভাবেই ঠিক করতে পারবো না। বহির্জগৎ তো সবসময় এইভাবেই চলতে থাকবে। আমি যদি আমার মনটাকে শক্ত করে নেই, আমার মনটাকে যদি আদর্শ পথে রাখতে পারি, তাহলে বহির্জগৎ থেকে যতই প্রলোভনের ঢেউ আসুক না কেন, বহির্জগতের মানুষগুলো যতই আমার জীবনে কষ্ট দিক না কেন, আমি অনেকটাই আমার পরিপক্ক মন দিয়ে সেগুলো জয় করে নিতে পারবো। সমস্যা আসবে আসবে না তা না, সমস্যা আসবে, কিন্তু আমার যে পরিপক্কতা, আমার বুদ্ধির যে পরিপক্কতা এসে গেছে, মন যে আজকে বহির্জগৎ থেকে ধাক্কা খেতে খেতে মনটি মাস্টার মাইন্ড হয়েছে, মাইন্ড আজকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, সেই মাস্টার মাইন্ড কি করবে, বহির্জগতের এই যে প্রলোভনকে সেগুলি অন্য জ্ঞানের দৃষ্টিতে বিচার করবে। তার ফলে ঢেউগুলো মনকে অতটা প্রভাবিত করবে না। স্বামীজি বলছেন যে ওয়ার্ল্ড ইজ এ গ্রেট জিমনাস্টিক। এই জিমের মধ্যে আমরা যে কি করছি, আমরা শরীরের বিভিন্ন কসরত করে কি করছি, শরীরকে সুস্থ রাখছি। আর এই ওয়ার্ল্ড জিমনাসিয়ামে আমরা যে থাকছি, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় ঘটছে, সোসাইটির সঙ্গে পরিচয় ঘটছে, বিভিন্ন মন মানসিকতার সঙ্গে পরিচয় হতে হতে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে থাকতে থাকতে মনটি বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে। আর সেই এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা হচ্ছে, সেটি আমাকে বেটার লাইফ লিড করতে সাহায্য করে। এক্সপিরিয়েন্স, স্বামীজি বলছেন, এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি টিচার। তো আমার এই এক্সপিরিয়েন্স, আমার পূর্ব অভিজ্ঞতাই আমাকে আরো ভালো পথে চলতে সাহায্য করছে। সেই কারণে আমাদের মনটাকে পরিপক্ক করতে হবে। এই জন্য সম্যক ব্যায়ামের দরকার, আর সম্যক স্মৃতি। আমাদের জানতে হবে বহির্জগতে অলরেডি অনেক কিছু অভিজ্ঞতা যা কিছু আছে, সেগুলো আমার মনের মধ্যে আছে, সুখ দুঃখ আমরা পেয়েছি অনেক। সেসব সমধর্মী যখন বস্তু আসবে, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হয়। কারণ আমাদের জানতে হবে যে এইটি গ্রহণ করেছিলাম বলে আমার জীবন আজকে দুঃখ, অগ্নিতে আমি হাত দিয়েছিলাম বলে আমার হাতে ফোস্কা পড়েছিল, ইলেকট্রিসিটিতে কাজ করেছিলাম বলে আমাকে শক লেগেছিল। সেই যে স্মৃতিতে আছে, তাই পুনঃ যেন আমি ওটি যেন নাকচ করে বসি। সমস্ত অবস্থায় আমাদের মনে ওটি রাখতে হবে। এই স্মৃতি আমাদেরকে কি করবে, দুঃখের সাগরে নিয়ে যায়। অতীত জীবনে অনেক কিছু ঘটেছে, সেগুলো দুঃখে নিয়ে যায়। সে দুঃখ আসুক, কিন্তু সঙ্গে সঙ্গে নেক্সট যেমন সমধর্মী কোনো ভুল না হয়ে ওঠে, আবার যেন না ওই ভুল না করে পড়ি। আমার স্মৃতিকে আমাকে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে কি আমার জীবনে এই রকম হয়েছিল, তার কারণ এটা ছিল। তাহলে এই রাইট যে থট, সেটিকে আমাদের কি করতে হবে, আমাদের রাখতে হবে। তাহলে সেই যে রাইট থট যদি আমাদের থাকে, তাহলে অনিত্য বিষয়ের প্রতি আর আমাদের আকর্ষণ আসবে না। কারণ আমি জানবো যে এই বস্তুগুলোকে আমি আজকে করতে ভালো লাগছে ঠিকই, কিন্তু কিছুদিন পরে আমি সেখান থেকে কষ্ট পাবো। যখন এই বিশ্বাস পাকা হয়ে যাবে, তখন আর মন এই অনিত্য বিষয় চাইবে না। তখন মন স্বাভাবিকভাবে শান্ত রূপ ধারণ করবে। কারণ বহির্জগতে বস্তুতে আমার যখন আকর্ষণ নেই, তখন স্বাভাবিকভাবে মন ধীর স্থির রূপ ধারণ করবে। আর সেখান থেকে আমাদের কি হবে, বৃত্তি শূন্য মন সব সময় কি করতে পারে, বৃত্তি শূন্য মনেই আমাদের যথার্থ স্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো, আমরা যথার্থ নির্বাণ লাভ করতে পারবো। আর তখনই আমরা সেই সমাধির গভীরে আমরা ঢুকতে পারবো। যখন নির্বাণ হয়ে যাবে, সমস্ত কিছু জিনিসে আমার আসক্তি চলে যাবে, স্বাভাবিকভাবেই আমার আর সমাধির জন্য আলাদা কিছু আমাকে টাইম খুঁজতে হবে না। স্বাভাবিকভাবেই মন কিন্তু সেই উচ্চতম মাত্রাতে চলে যাবে, ধ্যানের গভীরে চলে যাবে। সেটাই হচ্ছে
রাগ দেশ শূন্যতা, যেখানে চিত্তের মধ্যে কোনো বিকার নেই, সেটি হচ্ছে সমাধি অবস্থা। তখনই শাশ্বত শান্তি আমরা লাভ করতে পারবো, তখনই আমরা ঠিক ঠিক দুঃখের পারে যেতে পারবো। বুদ্ধদেব এইভাবে আমাদেরকে দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য তিনি এই অষ্টাঙ্গিক মার্গ, এই 8টি পদ আমাদের বলে দিয়েছে। বুদ্ধদেব বলছেন, আনন্দ জিজ্ঞাসা করছে, আজকে আপনি আছেন, আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছেন, পরে আমাকে কে বলবে, পরে আমাদেরকে কে পথ দেখাবে? বুদ্ধদেব বলছেন, আত্মদীপ, নিজের প্রদীপ হয়ে জ্বলে ওঠো। তোমাকে কে সারা জীবন তোমাকে পথ দেখাবে? কেউ না। কেউ কাউকে সারা জীবন পথ দেখাতে পারে না। নিজেই নিজের দীপক হয়ে জ্বলে ওঠো, নিজেকে নিজে গাইড করো। আমাদেরকে নিজেই আমাদের মাস্টার হতে হবে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের শরণ নিলাম, অর্থাৎ সেই জ্ঞানের শরণ নিলাম। ধর্মম শরণম গচ্ছামি, আমি ধর্মের শরণ নিলাম, অর্থাৎ আমি আদর্শ নীতিযুক্ত পথে চলবো, এই সংকল্প আমি নিলাম। সংঘং শরণং গচ্ছামি, যেখানে সৎচর্চা হচ্ছে, যেখানে মানুষ সত্য কথা বলে, নিজেদের উন্নতির জন্য চিন্তা করে, সৎ মার্গ দিয়ে চলে, নিজেদের উন্নতি কথা চলে, নিজেদের মঙ্গলের চিন্তা করছে, সেই রকম যে মানুষরা সবার কল্যাণ যারা চিন্তা করছে, শুধু নিজের কেন বলবো, সবার জন্য যারা মঙ্গল কামনা করছে, এই ধরনের যে মানুষ, তাদের সঙ্গে আমি মিশবো। তাদের যে আদর্শ, তারা যে পথে চলছে, সেই রকম ভাবে চলে আমি আমার জীবনটিকে ঊর্ধ্বমুখী করব। সংঘং শরণং গচ্ছামি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা।